ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন, সরকারি চাকরিতে বহাল থাকলো 30% মুক্তিযোদ্ধা কোটা। এটা হাইকোর্টের আদেশ জারি হয়েছে। আমরা সবাই জানি 2018 সালে কঠোর আন্দোলনের মুখে নবম গ্রেড থেকে 13তম গ্রেড পর্যন্ত সকল ধরনের কোটা সরকার রহিত করেছিলেন এবং তখন থেকে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ সহ সকল কোটা নবম গ্রেড থেকে 13তম গ্রেড পর্যন্ত রহিত ছিল। কিন্তু কিছু রিট হয়, মুক্তিযোদ্ধার সন্তানেরা এর প্রতিবাদে রিট করে এবং তার প্রেক্ষিতে আদালত আদেশ জারি করেছেন। তো পুরো ভিডিওটার সাথে থাকুন, দেখুন আপনাদের মুক্তিযোদ্ধা কোটা আবার বহাল হচ্ছে কিনা সে বিষয়ে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো দেখুন, সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে 2018 সালে 4 অক্টোবর পরিপত্র জারি করা হয়। ওই পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 2021 সালে 6 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। অর্থাৎ তখন একটা রিট হয়েছিল, সেই রিটের রুল জারি করে হাইকোর্ট আর কি। দেখুন, ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিল সভাপতি ওহিদুল ইসলাম তুষার সহ 7 জন হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে কোটা বাতিলের পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট বা আদালত আজকে। তাহলে হয়তো মুক্তিযোদ্ধা কোটা বা সহ অন্যান্য কোটা সব কোটায় আবার চাকরিতে ফেরত আসতে যাচ্ছে, এরকমটাই বোঝা যাচ্ছে। রিটকারীরা জানান, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 30% কোটার নবম গ্রেড এবং 10ম থেকে 13তম গ্রেড বাতিল করে 14 থেকে 20তম গ্রেডে রাখা হয়েছে, যা বীর মুক্তিযোদ্ধা তাদের পরবর্তী প্রজন্মকে হেয় প্রতিপন্ন করার সামিল। তাদের যুক্তিটা এরকম যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরের যে গ্রেডগুলোতে রাখা হয়েছে এটা তাদের অপমান করার সামিল। সেক্ষেত্রে হয়তো পুরোটা বাতিল করলে এরকম যুক্তি তারা দেখাতে পারতেন না। আচ্ছা, আরও দেখুন, বিদ্যমান নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা রয়েছে 10%। ওই কোটা বাতিল করে 2018 সালে 4 অক্টোবর এই পরিপত্র জারি করা হয়। শুনানি শেষে 5 জুন অর্থাৎ গতকাল এই আদেশ দেওয়া হলো। যে আদেশ দেওয়া হলো তাতে বলা হয়েছে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ। এর আগে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালে 4 অক্টোবর জারি করা পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অর্থাৎ পুনরায় মুক্তিযোদ্ধা কোটা বহাল আনতে হাইকোর্টের নির্দেশ এসেছে। তো মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশন, পিএসসির চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের 7 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। তো ভিউয়ার্স, মুক্তিযোদ্ধা কোটা আবার ফেরত আসছে আগের নিয়মেই বা অন্যান্য কোটা আসছে। এটা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বা সাধারণ চাকরি প্রার্থীদের জন্য অনেকটা দুঃসংবাদই বটে। তবে তখন এই কোটা বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল। যেহেতু 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল, এটা তখন সম্পূর্ণ বাতিল না করে কিছু কমিয়ে এনে হয়তো বা 10 বা 15% রাখা যেত এবং সেরকম অবস্থায় যদি রাখা যেত তাহলে আজকে এ ধরনের আবার রিট হতো না বা এ ধরনের আবার সমস্যায় পড়তে হতো না। তা আমি মনে করি তখনকার সিদ্ধান্তটা ভুলই ছিল। তো এখন যে সিদ্ধান্তটা আসতেছে এটাও হয়তো বা জানি না কতটুকু সঠিক হচ্ছে। তবে সময় অনেক পার হয়ে গেছে, সেজন্য হলেও সাধারণ চাকরি প্রার্থীদের কথা চিন্তা করে মুক্তিযোদ্ধা কোটা 30% বহাল না করে বা অন্যান্য কোটা যে পরিমাণ বহাল রাখার কথা বলা হচ্ছে ঠিক সে পরিমাণ বহাল না করে এটা কিছু পরিমাণ কমিয়ে আনাই বোধহয় আমার সঠিক সিদ্ধান্ত মনে হচ্ছে। সেটা হতে পারে মুক্তিযোদ্ধা কোটা 10 থেকে 15% বা অন্যান্য কোটাগুলো আরও 50% কমে আসলে সাধারণ প্রার্থীরাও বোধহয় আপত্তি করবে না। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। খবরটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় মনে হলো, এজন্য ভিডিওটা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।